কাপ ক্রিকেটে সুপার ফোরে কালকে, বিশেষ করে গতকাল, বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশের হয়েও যিনি ওপেনিং করেছেন সেই সাইফ হাসান, তার বিষয়ে কিছু কথা বলতে চাই। বহুজাতিক ক্রিকেটার হিসেবে পরিচিত এই সাইফ হাসান, অনেকে বিষয়টা হয়তো জানেন না। সাইফ হাসানের জন্ম ও বেড়ে ওঠা হচ্ছে আরব আমিরাতে। মায়ের দিক দিয়ে তিনি শ্রীলঙ্কার, আর বাবার দিক দিয়ে তিনি হচ্ছেন বাংলাদেশ। তিনি বাংলাদেশকে বেছে নিয়েছেন। এবং বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছেন। তার শুরুটা সেই 2016 সালে বাচ্চাদের যে বিশ্বকাপ হলো বাংলাদেশে, সে বিশ্বকাপে তিনি মিরাজ, শান্ত, সাইফুদ্দিন এদের সাথে বাংলাদেশ একাদশে ছিলেন। সেই সময়ে তার খেলা দেখে অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন এই ছেলেটি একদিন বাংলাদেশ জাতীয় দলে খেলবে। তার ফুটওয়ার্ক অতটা চোখে পড়ার মতো না হলেও তার খেলার ধাঁচ, বিশেষ করে লঙ্গার ভার্সন ক্রিকেটে ছেলেটা একটা সম্পদ হতে পারে, এ বিষয়ে অনেকেই অভিমত প্রকাশ করেছিলেন। যারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে খোঁজ খবর রাখেন, রেগুলার ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেটের খবর রাখেন, তারা সাইফ হাসানকে খুব ভালোভাবেই চিনেন। আর যারা ক্রিকেটকে নিয়ে পার্ট টাইম, তাদের কাছে অবাক করার বিষয় হতে পারে সাইফ হাসান কেন বাংলাদেশ জাতীয় দলে। কিন্তু আমি অবাক হইনি, বা আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলি বা ধারাভাষ্য দিয়ে থাকি বা মিডিয়ায় কথা বলে থাকি, তারা এই বিষয়ে খুব একটা। সাইফ হাসান 16, 17, 18, 22 সেই সময়টাই চোখে পড়ার মতো ছিল। সেই 16 থেকে আজকে 2026, তার অনেক উত্থান পতন গেছে।